ওয়ালাইকুম আসসালাম ওয়া আমি রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি। ঢাকা বগুড়া থেকে বলছি। তো আর আহ, ঢাকা কোথায় আর বগুড়া কোথায়? ভুলে গিয়েছি আর কি। বাংলাদেশ থেকে বলছি আর কি, বগুড়া তিনশো বাংলাদেশ। কিলোমিটার বেশি দূরত্ব আমাদের ঢাকা বগুড়া থেকে। এটা তো যাদের দুনিয়া সম্পর্কে জ্ঞান নাই ওরা বলছে পশ্চিমবঙ্গের যদি উত্তরবঙ্গের শিলিগুড়ি তো থাকে, বলবে যে কোথায় বাড়ি, ও আপনি কলকাতা। অজ্ঞদেরই। আপনি একটা শিক্ষিত মানুষ, আমি দুনিয়া বুঝি আলহামদুলিল্লাহ কিছু। তো কথা হচ্ছে যে বলবেন ঢাকা বগুড়া, এটিতে দুটো তো পরস্পর বিরোধী কথা। জি। চলেন। গতকালকে আর কি আসছি, তো ওইখান থেকে ভুলে বলে ফেলছি আর কি। আচ্ছা দেখ, রসিকতা করলাম আপনার সাথে, কারণ এরকম অভ্যাস অনেকের আছে। জি জি। বাড়ি কোথায়? কলকাতা থেকে 500 কিলোমিটার দূরে। 550 কিলোমিটার, মানে শিলিগুড়ি ধরেন, কোচবিহার 600 কিলোমিটার, আর বলছে ও কলকাতা আপনার বাড়ি, বলছে পশ্চিমবঙ্গ, বলছে কলকাতা। তো এগুলো অজ্ঞতা আসলে, দুনিয়া সম্পর্কে কোনো জ্ঞান নেই এদের। জি। জাজাকাল্লাহ। জি। আহ, আমার বোনের আর কি একটা প্রশ্ন ছিল যে বলবেন। আহ, মাতার যেই আর কি স্বর্ণটা আছে, এটা কি আর কি মূল সম্পত্তির অন্তর্ভুক্ত কিনা, লাইক এটা কি কিসের স্বর্ণ? কিসের স্বর্ণ? মায়ের যেই সম্পদটা আছে সেটা কি মূল সম্পত্তির অন্তর্ভুক্ত কিনা, মানে এটা কি আহ ভাই বোনদের মধ্যে সমভাবে বন্টন হবে কিনা স্বর্ণ। ওইভাবে হবে মায়ের পরিত্যক্ত সম্পদ, যেইভাবে বাবার পরিত্যক্ত সম্পদ ভাগ হবে। মা জি, এটার বাবার ধন বিষয়ে সম্পদের ভাগ বন্টনে কোনো পার্থক্য নেই। কারণ আমার দেশের অজ্ঞ মুসলিমরা মনে করে যে মায়ের ধন সম্পদে মেয়েদের হক বেশি, আর বাবার ধন সম্পদ সবগুলি দখল করে ছেলেরা খেয়ে নেয়, বেঈমানগুলো। হ্যাঁ, কথা বোঝা গেছে না? জাহালাত, অজ্ঞতা দিন সম্পর্কে। বাবা মায়ের উভয়ের ক্ষেত্রে আল্লাহ বলছে ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম, আল্লাহ তোমাদেরকে ওসিয়ত করছেন, আল্লাহর ওসিয়ত। ফি আওলা, তোমাদের ছেলে মেয়েদের ক্ষেত্রে, ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে, লিযাকারি মিসলু হাজ্জিল, ছেলে সন্তানকে দ্বিগুণ দেবে মেয়ের তুলনায়, কিন্তু দিতে হয় প্রতিটি সম্পদে দিতে হবে, প্রতিটি ইঁটে দিতে হবে, প্রতিটি বস্তুতে দিতে হবে। যদি 10-20 কিলো চাউল থাকে, তাতেও বাড়িতে যখন মানুষ মারা যায় তখন বাড়িতে কিছু চাউল রেখে গেছে, ধরেন আপনার মা, আপনার বাবা, ওটাতে যেমন আপনাদের ভাগ আছে তেমন বোনদের ভাগ আছে। ওই একা খেললে হবে না, যে আপনার ওয়াইফ খেললো যে আপনি, এটা তো আমাদের বাড়ি, আর বোন তো চলে গেছে শ্বশুর বাড়ি, না বোনের ভাগ আছে, ওখান থেকে চাউলের ভাগ নিয়ে যাবে। শাকসবজি কিছু রাখতে, ওতে ভাগ আছে। মানুষ মারা গেলে আর ওর মালিক কেউ থাকে না, ওর মালিক হচ্ছে সমস্ত ওয়ারিসিন, উত্তরাধিকারী। এর চাইতে ভালো করে আর কি বুঝাবো বলুন দেখি। আল্লাহ তৌফিক দান করুন সুবিচারের। জাযাকুমুল্লাহ।